প্রায় লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে শেষ হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অর্থবছর। ঘাটতির কারণ সংস্থাটির সক্ষমতার অভাব আর অভ্যন্তরীণ নানা অসন্তোষ, যা বছরের পর বছর ধরে চলে এলেও সমাধানে নেওয়া হয়নি প্রয়োজনীয় পদক্ষেপ। পরিস্থিতি জটিল করে তুলেছে অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতার নানা ঘটনা। নতুন অর্থবছরে এসব অসন্তোষ সামলানো সহ রয়েছে বাড়তি আরও 1 লাখ কোটি টাকা আদায়ের চ্যালেঞ্জ। ইমদাদ হকের রিপোর্ট। সরকারের আয়ের বড় অংশই আসে রাজস্ব থেকে, তাই কাঙ্ক্ষিত রাজস্ব না এলে বাধাগ্রস্ত হয় বাজেট বাস্তবায়ন সহ সরকারের প্রতিশ্রুত রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। নতুন অর্থবছরে রেকর্ড 1 লাখ কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে এনবিআরকে, যেখানে গেল অর্থবছরেও ঘাটতি লাখ কোটি টাকার ওপরে। অর্থনীতির পর্যবেক্ষণ বলছে, রাজস্ব ঘাটতির ঘেরাটোপে আটকে যাবার পেছনে রয়েছে সংস্থার সক্ষমতার অভাব আর অভ্যন্তরীণ অসন্তোষ, অস্থিরতার নানা কারণ। তথ্য বলছে, দাতা সংস্থা আইএমএফ এর পরামর্শে গেল বছর সংস্কারের নামে এনবিআরকে ভাগ করতে মরিয়া হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার। ভাগ হওয়া বিভাগে নিজেদের মধ্য থেকে শীর্ষ পদে নিয়োগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তাদের বড় অংশ। দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যান। অভিযোগ রয়েছে, প্রশাসন ক্যাডারদের পরামর্শে আন্দোলন দমাতে কঠোর হয় সরকার। আন্দোলনে যুক্তদের অবৈধ সম্পদ অর্জন সহ অনিয়মের অভিযোগ এনে সক্রিয় হয়ে ওঠে দুদক। পরে ব্যবসায়ীদের উদ্যোগে সমঝোতার পর প্রত্যাহার করা হয় সব ধরনের আন্দোলন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। সমঝোতার শর্ত ছিল, এসব কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হবে না কোনো ব্যবস্থা। কিন্তু শর্ত ভঙ্গ করে আন্দোলনরতদের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে এনবিআর এর ক্ষমতাধর একটি পক্ষ। চাকুরি থেকে অব্যাহতি, সাময়িক বরখাস্ত, পদের অবনতি সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় 39 জন কর্মকর্তার বিরুদ্ধে। তথ্য বলছে, এদের বেশিরভাগই দক্ষ ও যোগ্য কর্মকর্তা। তালিকা করা হয় বিভিন্ন পদের আরও 300 কর্মকর্তার। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এনবিআর জুড়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেই দুই বিভাগে এনবিআর এর ভেতর থেকেই নিয়োগ দিতে হবে, সেইটা অধ্যাদেশে পরিষ্কারভাবে বলা হয়নি। ওখানে যেভাবে লেখা হয়েছে, এতে প্রশাসনিক ক্যাডারের আধিপত্যের দরজাটা খোলা আছে। এছাড়া বদলি, পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে এনবিআর এ রয়েছে বিশেষ একটি অঞ্চলের কর্মকর্তাদের সিন্ডিকেট, যাদের কেউ কেউ অনিয়ম দুর্নীতিতেও অভিযুক্ত। ফলে যোগ্য ও দক্ষ হয়েও কর্মকর্তাদের একটা অংশকে বছরের পর বছর রয়ে যেতে হচ্ছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে, যাতে প্রশ্নবিদ্ধ রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি। এর প্রভাবে আতঙ্ক ও হতাশায় দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের একটি অংশ রুটিন দায়িত্বের বাইরে অতিরিক্ত কোনো উদ্যোগ নিচ্ছেন না। ডিজিটাইজেশনের যে উদ্যোগগুলো শুরু করেছে, এগুলোকে ক্যারি করতে হবে এবং সেটা করলেই আমাদের এফিসিয়েন্সি বাড়বে এবং আমাদের যে কর ফাঁকিগুলো হয় সেগুলো কমে যাবে, তাতে রাজস্ব বাড়বে। আমরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি তার দায়িত্বটা সততা আন্তরিকতার সাথে কাজ করে এবং এটার যদি যোগফল এটা যদি যোগ করা হয়, তার ফলাফলই হলো দেশের উন্নতি। এদিকে নতুন রীতি অনুযায়ী চলতি অর্থবছর থেকে কর অব্যাহতির সুবিধা দিবে সংসদ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিভিন্ন প্রভাবে তাই গেল 4 মাসে ব্যাপক হারে এই সুবিধা দেওয়া হয় ব্যবসায়ীদের। এটা ম্যানুয়ালি করতে যেয়ে মিউটিলেট করার খুব প্রচুর সম্ভাবনা আছে, হয়ে যাচ্ছে। তো ফলে বুঝতে হবে অটোমেশন হোক, এটা কেরা চায় আর না চায়। সংশ্লিষ্টরা জানান, ট্যাক্স ও ভ্যাট অডিট কার্যক্রমের মাধ্যমে বের করা যায় রাজস্ব জালিয়াতির ঘটনা। ব্যবসায়ীদের দাবির মুখে তা বন্ধ করে রাখা হয় দীর্ঘদিন। আবার গতি নেই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমেও। এসব কারণে স্বাভাবিকভাবেই গতি হারায় রাজস্ব আয় কার্যক্রম। রাজস্ব আদায়ে ঘাটতি হলে গোলমাল বাঁধে সরকারের হিসাব নিকাশে, ব্যাহত হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া, নষ্ট হয় সার্বিক আর্থিক শৃঙ্খলা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।